আমি জানি না এখনো পর্যন্ত কারা কারা জেগে আছেন। আসতে বলো, বাড়ির লোক জেগে গেলে ভাববে লাল নীল ছবি দেখছি। কি শুনতে চান বলুন। কেন? অস্ত্রহীন বস্ত্র পরা মহান যোদ্ধা, সরি ব্রাহ্মণের কথা। আপনি জানেন আমি ব্রাহ্মণ? না দাদা, পুরুষের ট্যাগ থাকে দুতলা বিল্ডিং আর ব্রাহ্মণের পইতে যদি একটু খুলে দেখাতে, জামা খুলে পইতে। বাড়িতে সাহেব চক্রবর্তী বলেন, সায়ক না হয়ে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম হওয়া উচিত ছিল। মগর কিউ? ব্যর্থতা পিছনে লেগেই আছে, না পারে খাওয়া বা সম্পর্ক লোকাতে, না পারে ধন মানে সম্পত্তি। কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার ছিঁড়ে যায়। এনের কালি খাতার বদলে যেখানে সেখানে ইউজ করলে যা হয় আর কি। দাদা বলছি, এখন কি চোখ দিয়েই হয়েছে সেটাকে ঠিক করার চেষ্টা করতে পারি আমি। পিছনে পেট্রোল পড়লে দৌড়াদৌড়িতে হবেই। চিন্তা করো না, পুরো স্পেন আর ফুল রেঞ্জ ছাড়া বড় হতে একটু অসুবিধা হয়। অবশ্য গাছে উড়ে গেলে ফুলই বা হবে কি করে। আর সব থেকে বড় কথা, তার তালি মারার কথা কে মারে, ভাগ্য ওলট পালট হয়ে যাচ্ছে। ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। লাইফই যা মারছে, সেখান থেকে বেরোনো যাচ্ছে না। কোন আওয়ালের পেনের মুখ ভেঙে গিয়েছে সেটা নাকি খোঁজ নিতে হবে। ভিড়ের মধ্যে হাঁটা চলা কড়া ভারী মুশকিল। দিদির মন বিশাল, তাই নেয় না 4-5 জনের থেকে ভাড়া থাকার বিল। বউ থাকবে পাশে শুয়ে, থাকতে হবে আবার অন্য মেয়ে। ঢুকে গেল দাদার গর্তে ভবিষ্যৎ, ভালোবাসার গান গেয়ে। বন্ধুরা, কদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললে নতুন নতুন নাটক দেখা যাচ্ছে। কার পাখি উড়ে পালাচ্ছে, কে 4-5 জনকে ঘর ভাড়া দিয়েছে, পেমেন্ট পায়নি বলে কান্নাকাটি করছে, আর 3 নম্বর জন তো আলাদাই ফ্যান্টাসি নিয়ে আছে। এই পুরো জিনিস বুঝতে একটু তো টাইম লাগবেই। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমি চাইনি আসলে এই লাইভটা, আমি করতেই চাইনি। বলেন কি? করতে চাইনি, করে দিল। আসলে তরকারি তো প্লেটে নিতে গিয়ে গায়ে অ্যাক্সিডেন্টলি পড়ে গিয়েছে। তার পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে অ্যাকচুয়াল কিছু ভিডিও তুলে রাখতো। হ্যাঁ, তো রাখবে না, ভেবে করার থেকে দেখে করবে। আরে প্র্যাকটিস না করলে ম্যাচে পারফরমেন্স কেমন করবে? ভুলবশত তখন পিচের দোষ দিলে ভালো হতো। এগুলো আমাকে দেখাতো এবং সেগুলো ছিল ওর ফ্যান্টাসি। ভবিষ্যৎ তোমার হাতে ছিল, তখন কিছু করনি, আর এখন বলে লাভ আছে? মানে তখনই মূলটা ধরে শাক থেকে সবজিটা আলাদা করে দিতে হয়। ফ্যান্টাসি মারাচ্ছে। লোককে দেখিয়ে করতে হবে ফ্যান্টাসি। আরে লোক কোথায়? তুমি তো বউ ছিলে, একটু তো গ্রহতে সাহায্য করতে পারতে। কিছু একটা ওয়েবসাইট খুলে দিলে ওখানে ছাড়তো, সবে মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। আমি এগুলোকেই ভাবতাম বোধহয় নর্মাল। অ্যাবনর্মাল লোকেরা সবকিছুই নর্মাল ভাববে, স্বাভাবিক। আর এত কিছু যখন সিস্টেমে ছিল, রিবুট হতে তো টাইম লাগবে। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। এটাকে নিয়ে থ্রিসাম করলে সম্পর্ক ঠিক হয়ে যাবে। আলুর দোষ যখন জানতে, তাহলে সেটা তরকারি বানানোর কি দরকার, বাদ দিতে পারতে। কিন্তু না, চুলকানি রোগটাই এরকম, ঘা যতক্ষণ না হবে ততক্ষণ তো কাজ চালিয়ে যেতে হবে। গান মারাটা বাঁচবো না, তোরাই বাঁচবো। আর এই যে সাহেব চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয়, কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার। ছেলের সাথে সম্পর্ক তো কি হয়েছে? কারোর হর্ন মারতে ভালো লাগে, কারোর বেলের আওয়াজ শুনতে। তার সাথে সেক্স করতে গিয়ে তার পেট ছিঁড়ে যায়। আমার সাদা মনে তাহলে একটাই প্রশ্ন, তাহলে আঙুল না মুঠো? প্রতিবাদ জানানোর জন্য। এদিকে এর কানেকশনের তার কেটে যায়, আর আরেকজনের তো আলাদাই। তুই আমার বন্ধু। ওই বন্ধু বন্ধু বলেই ছুরিতে সান দেয়। শুনতে পেরেছিলাম যে তোরটা ছিঁড়ে গেছিল, কোনো অসুবিধা নেই, দেখ দুটা থেকে তোর জন্য আমি কতগুলো নিয়ে এসেছি। গিফট করার খুব শখ না? পরে তো ওটা নিয়েই খেলবে। ওর থেকে ওর জিনিসের ওয়েট বেশি হলে নড়তে পারবে। তোর যেটা ছিঁড়ে গেছিল রুবি হসপিটালে, এই যে সেটাও খুঁজে পেয়েছি, এই দেখ। তোর সাইজটা তো এরকমই হবে। ভালোই তো সাইজ মনে আছে, ধরে টয়লেট করিয়ে দিতে নাকি? সাহেব ব্লক করে দিয়েছে ব্যাপারটা।
কারণ হচ্ছে আমি ওকে নিয়ে ট্রোল করেছি। সংসারে দুজন ইনকাম করলে ক্ষতি কি? একজন কন্টেন্ট দেবে আর একজন ট্রোল করবে, দুজনারই ফায়দা। क्यों नहीं? রান্নাঘরে থালা বাসন থাকলে আওয়াজ হবে, এটা বুঝতে হবে তো। মানে আমার প্রাইভেট পার্টস গুলো টাচ করা স্টার্ট করেছিল। প্রথম ওটাকে মজা হিসেবে নিচ্ছিলাম, যদিও এটা কখনোই মজা হিসেবে নেওয়া উচিত না। কানে কাটি দিলে কানেরই তো মজা হবে, কাটির থরি হবে। ওর একটা বাড়িতে মানে আছে, ও সেইটা দিয়েও আমাকে এক্সপ্লয়েট করেছিল। আচ্ছা, তোমাদের কি হজম করার পর বদহজম হয়? তখন বলবে না এখন এসেছে বিড়ি খেয়ে কাশতে। আর একটা জিনিস, ইলেকট্রিক চলে গেলে ব্যাটারি লাইটই কাজে লাগে। কি বিশ্বাস হচ্ছে না? নিজেই দেখো। আরে দাদা, এরকম ফ্রিতে করে আর কতদিন হবে? একটু বাড়ি বাড়ি যাও, ট্রেনে বাসে ওঠো, পারফরমেন্স দাও, তবেই তো জার্নি স্টার্ট হবে। তোমার বদ্দাকেই দেখো, নতুন বিজনেসের কি টেনশন। আমার এবারে একটু সিরিয়াসলি টেনশন হচ্ছে। আরে শুরুতে হয়, পরে পাবলিক সব ভুলে যাবে, চিন্তা করো না। বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। পতিদেব বলে কথা, টাস্ক দিয়েছে, কমপ্লিট তো করতে হবে। যতই যাই হোক, বালের সম্পর্ক তো ঠিক থাকবে। মানে কি বলবো, আমি তাই করে গেছি বোকার মতন। জেনে শুনে বিচ্ছিরি কাজ করবে, মানে পিছনে ওঠে যায় যাক না, সম্পর্ক তো ঠিক থাকবে। আমি নিজে রেকর্ডিং করেছি। 4K 60 FPS পুরো HD। কারণ দাদার নেটওয়ার্ক তো 2G, কতদিনই বা অন্যের হটস্পট নিয়ে চালাবে, তাই রেকর্ড করে রাখতো আর কি। ডিভোর্সের আগে পর্যন্ত সাহেব চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস। হ্যাঁ, এটা তো জানা কথা। বাসি পনির থেকে অলে পাপ, শুধু তো নিজেদের গাল খেয়েই প্রমোট করে, তাছাড়া আর সামর্থ্য আছেই বা কি। আরে এককালীন বিজনেসে পার্টনার তুমিও ছিলে, লাভ হোক বা লস একসাথে ভোগ করো। তোমরা আমাকে ইউটিউবে, ফেসবুকে যেখানে বেরোছো সেখানে মানে আমাকে জিজ্ঞেস করেছো যে বৌদি কোথায়। বৌদি কোথায় বাদ দাও, আগে তুমি বলো বল। তোমার বিজনেস তো এগুলো, ভিডিও করে সবাইকে সবকিছু দেখানো। যেমন তোমার বন্ধু 78টা পিল খেয়ে হসপিটালে ভর্তি ছিল, তখন ব্লগ মারিয়েছিলে। তাহলে তরোয়াল ভেঙে হ্যান্ডেল যখন হাতে ছিল সেটা দেখালে না কেন? আর এই সলিউশনও দিয়েছে, দাদা তোকে ভালোবাসে না, কি দাদা তোর অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। নিজের দাদা ঠিক না, বৌদিকে বলছে অন্য ছেলের সাথে, মানে লজ্জা করে না? সময় মতো না কিছু প্রোডাক্ট ইউজ করলে এরকম প্রোডাক্ট অন্তত দেখা যেত না। তা দিদি, সবারটা শোনা হলো, এবার তোমারটাও শোনা যাক। আমার রিলেশনশিপ গুনতে যাবেন না প্লিজ। সেটাই, গুনতে গেলে মনে হয় হাফ ডজন টপকে যাবে। 5 নম্বর, 7 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, তোমাকে আমি জিজ্ঞেস করব 4 নম্বর বিয়ে আমার। আচ্ছা বলছি, প্রতিটা বিয়ের মেনু কি একই ছিল? ছোটবেলার টিফিনের কথা মনে পড়ে গেল, সবাই কেড়ে কুড়ে খাবে, সে আর এক দিন ছিল। 4 নম্বর বিয়ে আমার। 3 নম্বর যদি সায়কের দাদা হয়, 4 নম্বর এটা হয় কি করে? মিডিলের লিক সারানোর ব্যক্তিটা কি বানের জলে ভেসে এসেছে? ডিপ্রেশন। অবশ্য টায়ার তো টিউবলেস ছিল, বেশি টাইম লাগে নাকি ছাড়াতে, আবার নিজের গন্তব্যে রওনা দেয়। আমাকে সব্যসাচী বলতো যে ওর সাথে সম্পর্কে যা, তার থেকে এই জিনিসগুলো আমাকে আদায় করে দিই, মানে বউকে বেচা আর কি। আমার মনে হয়েছিল যে হ্যাঁ চলো এটা করা উচিত। ভালোবেসে কেউ মারতে বললে অপরজন না মেরে কি আর পারে? সে তালি বলো বা গালাগালি, আলবাল জিনিসগুলো করতে বলতো, আর তুমিও করতে। চুলকিয়ে যদি সেই জায়গাটা না আরাম পাও, তুমিও নিশ্চয়ই চুলকাতে না। বন্ধুরা, আজকের ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো, একটু সাবস্ক্রাইবটা করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে টান করে বাজিয়ে দাও, যাতে আমার চ্যানেল দিয়ে এরকম মজার ভিডিও ছাড়লে তোমার কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।